প্রিয় দর্শক, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি আলহাজ সরোয়ার আলমগীর চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দানের শিশুর মনোনয়ন পাই ইমিদি ওনার সমর্থক কর্মী সমর্থক বৃন্দ উপস্থিত আছে। আর একটু করে ইতারার বেশিরভাগ বিয়াত্তরের সারা যেহেতু ওনার নেতা কি ভাই নমিনেশন পাই পূর্ণিমাসের সাদর দিয়ে কি তারা সাথেই না আসেন। কারণ আর একটু করে একটু তারা প্রতিক্রিয়া একটু করে জানি ইমিদি নাজিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এবং জঙ্কার গ্রুপের চেয়ারম্যান আলহাজ নাসিরউদ্দিন চৌধুরী আছে। আলহামদুলিল্লাহ প্রতিক্রিয়া বলতে আর খবর কিছু নাই কল দিয়ে ফাড়ে আর খুশি মানে ইল্লে খুশি আবদা আবদিবান ভিতরে আবদা ইল্লে নো আসি ভালো মানে ইল্লে খুশি লাগে চকুতে পানি আগি খুশির চোখের পানি আইয়ে এনে আজি ফবন ভাই আজি আজ চলে চোখের পানি আগিয়ে খালি দীর্ঘ মুসুর বাজার তারা আর এই নেতা কর্মী তারা বিএনপি দীর্ঘ 15-20 বছর আজিয়ে আলমগীর ভাইয়ের ফর আসছিলাম ফোনের সময় বেমানি ন করি সবচেয়ে বেশি খুশি লাগে দিয়ে নলাই অন্য অন্যকে জ্ঞান করি একজনের ফরে আসছিলাম আজ আর একটু বেশি খুশি নাই 5 জনে নমিনেশন চাই 5 জন আরো নেতা 5 জন আরো শ্রদ্ধা প্রাপ্ত 5 জনের ধন্যবাদ জানাই অত আরো ন ভাইতো না একজন ভাইতো এত আরো 5 জনের শ্রদ্ধা জানাই আর আর এখানে বিশ্বাস আর ক্ষুদ্র মানুষ আর খবর কিছু নাই অনুরোধ করবার কিছু নাই আর ছোট মুখে একটা কথা 5 জনের যদি মিলেমিশে যদি আরো যদি শিক্ষা যদি আরো তার রমার অধিক পারি ইনশাল্লাহ আরো অবহেলিত পরিচয় ইনশাল্লাহ আরো উন্নত করতে যাম আর পরিচয় জন্য একটা বাক্য হবে আমরা সবসময় হই আর এমপিও যে বিরোধী দল সরকারও যে আরেকদিকে উল্টো পাল্টা মানে আর কোনো হাম করি না পারে আর পরিচয় উন্নত নয় নজরুল বছর তারা তুলে আওয়াজ যাবে বেগুন কিন্তু এবার যদি আল্লাহ যদি আরো আশা ফুরাই ইনশাল্লাহ আর আসে আশা করি নির্বাচন করে তো আর তো মেন সমস্যা আর দাঁড়া যাতে ভাই ইনশাল্লাহ আর তো নিয়ে খুশি আছে কিছু নাই মনে করলেন তো আর আল্লাহ তার জিতি দিয়ে বুঝে দাঁড়া সরা গান তো মারখা ইবে লতা কম্পিটিশন দিব দিলে তখন আর নদীরা মানে আরো তোর মনোবল ইয়ে বিশেষ করে আর ব্যক্তিগত মনোবল কোনো কথা ইয়েন ইয়ার আবার অন্য কেউ কোনো খারাপ না চাইন আমার বেতন ধন্যবাদ পারবেশ সুপ্রিয় ফটিকছড়িবাসী আসসালামু আলাইকুম। আজকে যে নমিনেশন ঘোষণা হয়েছে আমাদের ফটিকছড়ি নির্বাচন এলাকা থেকে আমাদের নেতা তৃণমূলের নেতা যিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে ওনাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন জনাব আলহাজ সরোয়ার আলমগীর সাহেব আমাদের প্রার্থী। আমরা ইনশাল্লাহ দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বিএনপি যুব দল ছাত্র দল আমাদের সিনিয়র লিডার যারা আছেন সবাই মিলে শ্রমিক দল সহ ওলামা দল আমাদের অঙ্গ সংগঠন যারা আছেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো দানের শীষ প্রতীক নিয়ে। আমাদের নেতা আলহাজ সরোয়ার আলমগীর সাহেব আমাদের নেতা আলহাজ সরোয়ার আলমগীর আমাদের আজকে তৃণমূলের বিজয় হয়েছে তাই আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আগামীতে ইনশাল্লাহ আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে আমাদের সিনিয়র লিডার যারা নমিনেশন চেয়েছেন তারাও আমাদের সম্মানিত লিডার তাদের কোনো অবস্থাতে তাদের অবদান কম নয় তাই তাদেরকেও সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ যৌথভাবে ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচন করব। সেই নির্বাচন আমাদের নেতা আলহাজ সরোয়ার আলমগীর সাহেব জিতবে ইনশাল্লাহ দানের শীষ প্রতীক নিয়ে। জিতার পর আমরা আমাদের নেতা তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে এই ফটিকছড়ি চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসন উপহার দেব এবং আগামীতে জনাব আলহাজ সরোয়ার আলমগীর সাহেবের নেতৃত্বে আমাদের এই ফটিকছড়ি পুনর্গঠন হবে। এবং আমি নেতা কর্মীদের কাছে শুধু একটি বার্তা, আমরা যাতে কাউকে এমন কোনো আচরণ করব না যাতে কেউ আমাদের আচরণের কারণে মনোকষ্ট হয়। তাই আমি বলবো আমরা সবাই দিন শেষে আমরা সবাই দানের শীষের লোক, আমরা তারেক জিয়ার লোক, আমরা বেগম খালেদা জিয়ার লোক, আমরা দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াই অবতীর্ণ হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাইরা, উপস্থিত আমার দলীয় নেতাকর্মী ভাইরা, আইসিডেঙ্গে হল মনের একান আনন্দায় গিয়ে উৎসবায় গিয়ে ওনারা যারা ফরিদপুরি সুবিল খানসনপুর আব্দুল বাগান বাজার পর্যন্ত যারা আর দলীয় নেতা কর্মীল আছেন এটা ফার্স্ট নেতা নির্বাচন করি পেলাই আশা বাসা করছিল দলীয়ভাবে আর তারেক জিয়ার ধন্যবাদ জানাই আর জীবের পক্ষে হাজ করছি বলছি আলহাজ সরোয়ার আলমগীর সাহেব ওরে নবেশন দিয়ে বড় হতা না আর যে আশ্চর্য না পায় এইটারা যারা কর্মী আছিল এইটারা বেগুনের লই আর এককভাবে আর বেগুনে আগামী নির্বাচনত
আর নেতা আলহাজ সরোয়ার আলমগীর সাহেবরা জিতেরা বেগুন ফুল মালা গলা দেওয়ার সঙ্গে পাঠাই এসব ব্যক্ত করি আর বেগুন ধন্যবাদ জানাই। সালাম আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আরা পাকিস্তান স্বাধীনের পর ৫৪ বছর আরা যে জিনিস লইয়ের আশা করি ফটিকছড়ি বাসীর যে আশা গান করছি, এই মনের আশা আল্লাহ পাকে পূরণ করছি। আরা দীর্ঘদিন ধরে ৫৪ বছর আরা এই ফটিকছড়ি অবহেলিত আছিল। ২০০৮ মধ্যে আর জননেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী এমপি হইল, কিন্তু আর সরকার না হয়, যার কারণে আরা অত্যন্ত বুকবান্ধে আশাবাদী ছিলাম এই সিটটা আর প্রার্থী জননেতা জনাব আলহাজ সরোয়ার আলমগীর পাইব। এরকম আর একজন আশা করছি, আল্লাহ পাকে আর আশা পূরণ করছি। যারা নমিনেশন চাইয়ে তারাও আর শ্রদ্ধার পাত্র, তারাও আর নেতা, আর সবাই মিলেমিশে খাস করিয়ে আর এই সিটটান তার রহমানের উপহার দিই আলহাজ সরোয়ার আলমগীর এমপি বানাই এই ফটিকছড়ি বিপুল করে জয়লাভ করছি, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংসদীয় আসন ২ জনতা জনাব আলহাজ সরোয়ার আলমগীর ভাইকে দানশীষ এবং তথা মনোনয়ন দিয়েছেন। আমি প্রথমে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দলের স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয় দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য এপিএস সালাউদ্দিন ভাইয়ের প্রতি। এবং আজকে যেই সরোয়ার ভাই নমিনেশন পেয়েছে, তৃণমূল দলের একটা প্রত্যাশা ছিল আলহাজ সরোয়ার ভাই নমিনেশন পাক, প্রত্যাশা পূরণ হয়েছে, আমরা শুকরিয়া আদায় করছি। ২০১৮ সালের নির্বাচনে খন্দকার আজিমুল্লাহ বারহা ভাই ঐক্যভবন থেকে যে মনোনয়ন দিয়েছিল, আমরা তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, কিন্তু স্বৈরাচারের দূষণের কারণে আমরা খন্দকার আজিমুল্লাহ বারহাকে আমরা সংসদে পাঠাতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। এবং আমরা জানি যারা ৫ জন মনোনয়ন চেয়েছে ফটিকছড়ি থেকে, সবাই আমাদের সম্মানের পাত্র এবং আমাদের সিনিয়র লিডার। আমরা চাই আগামী যে ফেব্রুয়ারি মাসে যে প্রথমার্ধে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা আলমগীর ভাইকে তথা দানশীষকে বিজয় করে, আমরা সুনিশ্চিত বিজয় করে দেশনায়ক তারেক রহমান তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে আমরা ফটিকছড়ি আসন ২ উপহার দেব, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, প্রিয় ফটিকছড়িবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুব দল, ছাত্র দল, অঙ্গ ও সহযোগী সংগঠন, আমাদের ফটিকছড়ির মধ্যে এই আজকে যে নমিনেশন ডিক্লেরেশন হয়েছে, আমাদের আলহাজ সরোয়ার আলমগীর ভাই নমিনেশন পেয়েছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীদের প্রতি আমি অনুরোধ করব, আমাদের বিভেদ ভুলে গিয়ে আমরা যেভাবে পারি আমরা ধানের শীষকে, আমরা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা ধানের শীষকে বিপুল ভোটে যেন আমরা জয়যুক্ত করতে পারি, এই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের জন্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয় করব। এই আমাদের মার্কা হচ্ছে ধানের শীষ মার্কা। আমাদের মা বোনেরা এই ধানের শীষ ছাড়া কিছু বুঝে না, তাই আমরা মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের সরোয়ার আলমগীর ভাইকে বিজয় করে সংসদে পাঠাবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বন্ধুবর পারভেজ। আসলে আমরা যে সন্ধ্যা থেকে সবাই আনন্দিত, কিন্তু আসলে আনন্দের একটা আমাদের আজকে যেটা হয়েছে সেটা একটা সাংগঠনিক প্রক্রিয়া। এখানে আমাদের বিজয়ের কিছু নেই, আমাদের এই কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আজ পর্যন্ত আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ফটিকছড়িতে প্রতিদ্বন্দ্বিতা হবে আমাদের যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, আমাদের সাথে ফেব্রুয়ারি নির্বাচনে যারা অংশগ্রহণ করবে ওরাই আমাদের প্রতিদ্বন্দ্বী। আমরা সর্বশেষ ওই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিজয়ী হয়ে আমরা বিজয় উল্লাস করবো। আজকে আসলে আমরা সেভাবে কোনো বিজয় উদযাপন করছি না, কারণ আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন যারা বাংলাদেশের নমিনেশন ঘোষণার পরে কোনো ধরনের বিজয় উল্লাস যাতে করা না হয়। তার ধারাবাহিকতায় আমাদের নেতা জননেতা জনাব সরোয়ার আলমগীর ভাইও আমাদের নির্দেশ দিয়েছেন, বিগত 15 দিন ধরে উনি নির্দেশ দিয়ে যাচ্ছেন আমরা যাতে নমিনেশন যখন ডিক্লেয়ার হয় আমরা যাতে কোনো ধরনের বিজয় উল্লাস না করি। আজকে সন্ধ্যায় উনি নমিনেশন ঘোষণা হওয়ার পর আমাদেরকে নির্দেশ দিয়েছেন এখানে কোনো ধরনের মিষ্টি বিতরণ, কোনো ধরনের বিজয় উল্লাস, কোনো ধরনের হাই উল্লাস যাতে না হয়, যাতে যে কোনো কারণে কোনো ঘটনা না ঘটে, সেজন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সর্বোপরি আমাদের সাংগঠনিক ভাবে আজকে আমাদের নেতাকে নমিনেট করেছেন, আমরা মহান রব্বুল আলমিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সেই সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের নেতা জননেতা দেশ নায়ক জনাব তারেক রহমানকে, ধন্যবাদ জানাই আমাদের ফটিকছড়ির আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, সেই সাথে আমাদের স্থায়ী কমিটির সদস্য বিন্দুকে আমরা ধন্যবাদ জানাই। সর্বোপরি ধন্যবাদ জানাই ফটিকছড়ি আহমদ জনগণকে, যারা দীর্ঘদিন ধরে এই জননেতা জনাব সারওয়ার আলমগীর ভাইকে সমর্থন করে গেছেন। আর একটা অনুরোধ থাকবে আমাদের জাতীয়বাদী পরিবারের প্রতি, আমরা জননেতা জনাব সারওয়ার আলমগীর ভাইকে দল নমিনেশন দিয়েছেন, কিন্তু দানের শীষটা কিন্তু আমাদের কারো একার না, এটা আমরা পুরো জাতীয়তাবাদী পরিবারের। আমরা যদি এই আসনটাকে জিততে পারি তাহলে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিতে যাবেন। আমরা যদি এই আসন জিততে পারি আমাদের দেশ নায়ক তারেক রহমান জিতে যাবেন। তো আমাদের সবার প্রতি বিনীত অনুরোধ, আমরা ঐক্যবদ্ধ ভাবে এই সিটটা আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানকে উপহার দেবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পারভেজ ভাইকে। আপনার মাধ্যমে যারা লাইভ দেখছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আজকে যে আমাদের আলহাজ সারওয়ার আলমগীর ভাই যে নমিনেশন পেয়েছেন, আসলে সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত দলে নিয়েছেন, যে ত্যাগীদের মূল্যায়নের মাধ্যমে আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন যে আলহাজ সারওয়ার আলমগীর ভাইয়ের নমিনেশন। ফটিকছড়িতে অনেক নেতা ছিল যে উপযুক্ত যোগ্য প্রার্থী অনেক আছে, যেমন আমাদের কর্নেল আজিউল্লাহ বাহার ভাই, যে সালাউদ্দিন ভাই, যে বিচারপতি ফয়েজি ভাই, তারপর যে কাদের গনি ভাই সহ আরো দু একজন নেতা, অনেক নেতা আছেন। কিন্তু এর মধ্যে আমরা সবাই প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম। ওই যে মাঠে ময়দানে যারা ত্যাগ স্বীকার করেছেন, জেল কেটেছেন এবং জুলুমের শিকার হয়েছেন, এরকম অনেক নেতা আছে। এরপরও আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত যে আলহাজ সারওয়ার আলমগীর ভাই তৃণমূলে পর্যায়ে পৌঁছেছেন। এটাই আমাদের বিশ্বাস যে উনি যেভাবে তৃণমূল পর্যায়ে পৌঁছেছেন, আমরা ইনশাল্লাহ আগামীতে ইনশাআল্লাহ সংসদ সদস্য হিসেবে ওনাকে আমরা বরণ করে নিতে পারবো, এই প্রত্যাশা রাখি। দলের সবাইকে একটা অনুরোধ করব, যাতে এখন হিংসা বিদ্বেষ ছেড়ে সবাই যাতে এক কাতারে এসে সবাই যাতে দানের শীষকে জয় করতে পারি। কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথাই বলেছেন যে আমাদের প্রকাশ্য শত্রু চলে গেছেন, কিন্তু আমাদের গোপন শত্রু রয়ে গেছেন। ওই গোপন শত্রু থেকে যদি রক্ষা করতে হয় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। অতীতের নিয়ে আন্দোলন সংগ্রামে যেভাবে আমরা একসাথে কাজ করছি, ইনশাল্লাহ আগামীতেও আমরা একসাথে কাজ করে আলহাজ সারওয়ার আলমগীর ভাইকে জয়যুক্ত করবো, এই প্রত্যাশা থেকে আমি আমার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দেশ নায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নেতা আলহাজ সারওয়ার আলমগীর ভাইকে দানের শীষের প্রতীক দিয়ে মনোনয়ন করায় আমি আরো ধন্যবাদ জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তাদেরকে। আজকে সারওয়ার আলমগীর ভাইকে নমিনেশন দিয়ে প্রতিটি এলাকায় যে উৎসব আমাদের সৃষ্টি হয়েছে, 5ই আগস্ট যেরকম একটা সাধারণ মানুষের মাঝে একটা উচ্ছ্বাস ছিল, জননেতা জনাব সারওয়ার আলমগীর ভাইকে দানের শীষ প্রতীক দিয়ে সাধারণ মানুষের কাছে, জাতীয়বাদী দলের কাছে একটি ওইরকম উচ্ছ্বাস প্রকাশ হয়েছে। আমি আব্দুল্লাহপুর হতে বাগান বাজার, আমি 18টি ইউনিয়ন 2টি পৌরসভার নেতৃবৃন্দদের আহ্বান জানাবো, আপনারা শান্ত থাকুন। যারা আমাদের দলীয় সমর্থক রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করুন। ফেব্রুয়ারি নির্বাচনে যেন জননেতা জনাব সারওয়ার আলমগীর ভাই বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারে, আমি এই প্রত্যাশা করছি। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবিল্লাহি শাদীদ। আজকে আমাদের এই আনন্দ বলার মতো নাই, বলার ভাষা নেই। আজকে আমি প্রথমে তারুণ্যের অহংকার তারেক রহমান এবং খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ফটিকছড়ি তথা গণমানুষের নেতা আলহাজ সারওয়ার আলমগীর ভাইকে নমিনেশন দেওয়ায় আমরা আশা করব ফটিকছড়িবাসী বিএনপি পরিবার ঐক্যবদ্ধ হয়ে আমরা আলমগীর ভাইকে বিপুল ভোটে জয় করে দানের শীষের পক্ষে জয়কার করে তারেক রহমানকে এই ফটিকছড়ি উপহার দিব, এই আশা ব্যক্ত করে আজকের বক্তব্য এখানে শেষ করলাম।